আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দূরের কাছের দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ জমিয়ত আহলের একটা আমরা টিম ঊর্ধ্বতন দায়িত্বশীল। সাথে আছেন ফজিলাতুল শেখ ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী, আরও আছেন বিশিষ্ট মুহাদ্দিস শেখ ডক্টর ইব্রাহিম আব্দুল হালিম মাদানী, আর আপনাদের তো কৃতি সন্তান সকলে সুপরিচিত শেখ সাদি হাফিজাহুল্লাহ। মূলত ওনারই দাওয়াতে উনি জামালপুরের এই কটারবাড়ি মোড়ে আলহামদুলিল্লাহ অত্যন্ত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফিয়া উনি প্রতিষ্ঠা করেছেন। আমি মনে করি যে এই প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জামাল মানে সৌন্দর্য, জামালপুরের জামাল উনি এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ। উনি পুরো জামালপুরবাসীকে ঋণী করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের আশু প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন ছিল জামালপুরে। তার কারণ বিশুদ্ধ আকিদা, সহি আকিদা এবং সৌদি আরবের স্টাইলে তাদের মানহাজে অনর্গল আরবি, ইংলিশ এবং হাদিস কোরআন মুখস্থ আলহামদুলিল্লাহ। তো আমরা বিশেষ করে সৌদি আরবে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগের ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত, তো যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়নরত আছে ছেলেরা, এটা তাদের কর্তৃক এটা আয়োজিত। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এমন একটা অত্যন্ত প্রশংসনীয় তারা কাজ করেছেন আলহামদুলিল্লাহ। তো দেখুন, আমরা যেটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, তো আমাদের দেশেও কিন্তু অনেক সমস্যা। এই যে ইসলামী সংস্কৃতি, আজকে ইসলামী সংস্কৃতির একেবারে বিপরীত অপসংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, ইসলামী মূল্যবোধের অবক্ষয়, তারপর অশালীনতা, বেহায়াপনা যেভাবে সমাজকে গ্রাস করে ফেলেছে। কাজে আমরা মনে করি যে সংস্কৃতি মানে একটু বেহায়াপনা, উলঙ্গপনা, 31st নাইট, পহেলা বৈশাখ, এই যে আমাদের চেতনাগুলিকে, ইসলামী মূল্যবোধগুলিকে দাফন করে ফেলা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এই ধরনের ইসলামী সংস্কৃতি আমাদের ছেলেদের দেখেন, হেফজুল কোরআন, হেফজুল হাদিস, ইসলামে বিনোদন নিষিদ্ধ না, কিন্তু সেটা হতে হবে সুস্থ বিনোদন, সেটা হবে কেতাব ও সুন্নাহর আলোকে, ইসলামের শরীয়তের আলোকে। কাজে আমরা অত্যন্ত আনন্দিত। আর এখানে সত্যি আমরা প্রবেশ করতেই মনটা আনন্দে ভরে গেল। শত শত ছেলেরা কচিকাচা, এদেরকে আমরা যদি গড়ে তুলতে পারি, এরাই তো বাংলাদেশকে আলোকিত করবে। এরা বাংলাদেশকে তাওহীদ প্রতিষ্ঠা করবে, শিরক মুক্ত করবে, বেদাত মুক্ত করবে, কুসংস্কার মুক্ত করবে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকের এই অত্যন্ত যে গুরুত্বপূর্ণ আজকের যে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আমরা এটার সফলতা কামনা করি। আমি ব্যক্তিগত এবং বাংলাদেশ জমিয়ত আহলের পক্ষ থেকে শেখ সাদি, যিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, পৃথিবীর ইসলামিক স্টাডিজের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সারা পৃথিবীর মধ্যে, সেখান থেকে আমাদের 3 জনই মাদানী আলেম আছেন আলহামদুলিল্লাহ। আমাদের শাইখ আছেন শাহ আব্দুল লতিফ, আমার অত্যন্ত বন্ধুবর, আমরা একই সাথে ছিলাম একটু আগে পিছে। শেখ আব্দুল লতিফ মাদানী উনি আছেন আলহামদুলিল্লাহ। আমাদের শাইখ আছেন, মদিনা পড়েন নাই কিন্তু আলহামদুলিল্লাহ নুরুল মাদানী, জি আলহামদুলিল্লাহ। এ তো আলহামদুলিল্লাহ সাহেব বলছিলেন 4 জন মাদানী আছেন না এখানে? না, মানে এই মাদ্রাসায় কথা বলছি 5 জন, শুধু এই মাদ্রাসাতে 5 জন আলহামদুলিল্লাহ। আর আজকে যারা আয়োজনকারী এখানে তো প্রায় 50-এর উপর আলহামদুলিল্লাহ, 50-এর অধিক শুধু ময়মনসিংহ বিভাগে আলহামদুলিল্লাহ। এভাবে যদি মাদানী আলেম, বিশেষ করে সহি আকিদার আলেমরা, জমিয়ত আহলের আলেমরা মানে দায়িত্ব নেই, ছড়িয়ে যায়, ইনশাআল্লাহ আমরা মনে করি বাংলাদেশকে আমরা শিরক মুক্ত, বেদাত মুক্ত, ওই ইসলামের নামে ওই যে মাজার পূজা, ওরস পূজা, আবার ওই যে মহাব্বতের নামে পিতামাতার অধিকারের নামে যে কুসংস্কার, চেহালাম, কুলখানি, সব ভিত্তিহীন, এগুলো সব দূর হবে ইনশাল্লাহ। আমরা একটা বিশুদ্ধ ইসলাম আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। এ প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহর নিকট তৌফিক কামনা করে আমি আবারও শেখ সাদি সহ আমাদের যারা দায়িত্বশীল, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত মানে অধ্যয়নরত আছেন এ বিভাগের, আমরা তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি প্রতিক্রিয়া আমি শেষ করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।